কেমন আছো বন্ধুরা? ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের এমন একটি চরিত্রের কথা আমি বলবো, যে চরিত্রটি না থাকলে রামচন্দ্রের বনবাস হতো না, রাম রাবণের যুদ্ধ হতো না এবং দুরাচারী রাবণ বধ হতো না। সেই চরিত্রের কথা আমি তোমাদের শোনাবো। চরিত্রটি হলো অযোধ্যার রাজা দশরথের মেজরানী কৈকেয়ীর দাসী মন্থরা। মন্থরাকে কৈকেয়ী বিবাহের পর তার বাপের বাড়ি থেকে দাসী রূপে পিতার কাছ থেকে উপহার স্বরূপ এনেছিলেন এবং কৈকেয়ী সব সময় এই মন্থরার কথা মতো চলতেন, আর মন্থরাও কৈকেয়ীকে নিজের কন্যার মতো খুব ভালোবাসতেন। এই মন্থরা আসলে কে ছিল জানো? মন্থরা ছিল স্বর্গের অপ্সরা দুন্দুভি। বিধাতার নির্দেশে সে এই মর্ত পৃথিবীতে মন্থরা রূপে জন্মগ্রহণ করেছে। স্বর্গে যখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আলোচনা করলেন যে দুরাচারী রাবণকে বধের জন্য নারায়ণ অযোধ্যায় কৌশল্যার পুত্র রাম রূপে জন্মগ্রহণ করবেন, তখন বিধাতাই সমস্ত দেবতাদের এবং অপ্সরাদের নির্দেশ দিয়েছিলেন যে এই পৃথিবীতে বিভিন্ন রূপে তারা যেন জন্মগ্রহণ করে রামচন্দ্রকে সাহায্য করেন। সেইভাবে বিধাতা অপ্সরা দুন্দুভিকেও নির্দেশ দিয়েছিলেন এই মর্ত পৃথিবীতে জন্মগ্রহণ করার জন্য। দুন্দুভি অপ্সরা মন্থরা রূপে জন্মগ্রহণ করলেন, যে ছিল খুঁজি, কুরূপা এবং কূটবুদ্ধি সম্পন্না। সেই মন্থরার পরামর্শেই রামচন্দ্রকে 14 বছরের বনে যেতে হয়েছিল, রাম রাবণের যুদ্ধ হয়েছিল এবং শেষ পর্যন্ত দুরাচারী রাবণবধ হয়ে পৃথিবী পাপ মুক্ত হয়েছিল। বন্ধুরা, আজকের এই পর্যন্ত। এই মন্থরার কাহিনী কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে জানিও, এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।